হে লাভলিজ, আজ দুপুরে যতটা ভালো ঘুমোবো ভেবেছিলাম সেটা হয়নি, কারণ শুতে শুতে 4টে বেজে গেছে। তারপর আমার প্রেয়ার টাইম হয়ে গেছে, প্রেয়ারে বসে গেছি। এখানে বোন বই পাঠ করছে আর আমি মেয়েকে নিয়ে শান্তভাবে সেটা শোনার চেষ্টা করছি, যেটা খুব একটা সম্ভবপর হচ্ছে না। মেয়ের সাথে থাকলে এরকমই হয়। তো প্রেয়ার শেষ করে আমি ফুলুরি, চিনি আর পুচিকে খাবারটা দিয়ে দিলাম। ওরা এই সময়টা ভীষণই খাও খাও করে। যাই হোক, মা বানাচ্ছিল সুজির উপমা। অনেকদিন পর মায়ের হাতে করা সুজির উপমা খাবো। বোন অ্যাকচুয়ালি খেতে চেয়েছিল 2-3 দিন আগে। মা বলল যখন দিদি আসছে, দিদি আসার পরই বানাবো, তো সেটাই মা বানালো। আর এই সময় মেয়েকে আমি সেরেলাক খাওয়াই, তো মা বললো একটু আজকে সুজি খাওয়া, একদম ঝাল ছাড়া বানিয়েছি। তো মেয়ে খাবে বলে মা একদম লঙ্কাটা কুচি করে দেয়নি, লঙ্কাটা গোটা রেখেছিল, জাল লাগবে সে এমনি খেয়ে নেবে। তো একদম ওর মতো করে বানানো হয়েছে এবং আমাকে সারপ্রাইজ করে দিয়ে মেয়ে খেয়েও নিল। দেখো কত আনন্দ করতে করতে খাচ্ছে, যদিও এই সময়টা গান চলছিল, গান চালিয়ে খাওয়ানো হচ্ছিল, কিন্তু ও খেয়েছে, ভালোই খেয়েছে। বোন খাইয়ে দিয়েছে। আমি ভাবছিলাম খাবে কি খাবে না, কিন্তু দেখলাম ও বেশ ভালোভাবে এনজয় করছিল ব্যাপারটা। ওর একটা ব্যাপার আছে, ও নতুন খাবার দাবার ট্রাই করতে চায়। ও কোনো কিছুতেই প্রথমে মুখ ফিরিয়ে নেয় না। যদি কিছু ভালো না লাগে তারপরে হয়তো খেতে চাইলো না দ্বিতীয়বার, কিন্তু ট্রাই করার একটা টেন্ডেন্সি আমি ওর মধ্যে দেখেছি। যা বুঝলাম ও খেতে ভালোবাসবে, আমাদের মতনই খাওয়া দাওয়া পছন্দ করবে। যাই হোক, সুজির উপমা শেষ করতে না করতেই অডি চলে আসলো আর সে নিয়ে এসছে এক গাদা খাবার। এই দেখো, ক্রিসপি চিলি, বেবিকর্ন, পনির ফিঙ্গার। তো মা বলছে বলতে পারতিস অডি তুই এই সমস্ত আনবি, তাহলে আর উপমা বানাতাম না, এত খাওয়া যায়। তো যাই হোক, অডিকেও সুজির উপমা দেওয়া হলো, সবাই মিলে এত সব ভাগ করে খেয়েছি। আমি চা বানালাম। অনেক দিন ধরে আসাম টি পড়েছিল, তো আমি ভাবলাম ওটা দিয়ে চা বানাই। লেমন টি বানিয়েছিলাম। মেয়ে যেই দেখেছে এই সমস্ত খাবার, ঠিক ফোন ছেড়ে চলে এসছে খাবার খেতে, কিন্তু এগুলো তোকে দেওয়া যায় না। তবু বোন পনির ফিঙ্গারের ভেতর থেকে পনিরটা খুঁটে নিয়ে তিতিনকে একটু একটু করে দিচ্ছিল, বাইরের আস্তরণটা ওকে দেওয়া হয়নি। তো তারপরে এগুলো শেষ হতে হতে ভাই এসে হাজির। ভাইয়ের শরীরটা ভালো নেই, ওর জ্বর হয়েছিল, এখন একটু ওষুধ খেয়ে বেটার আছে। তো মেয়ের সঙ্গে এখানে আড্ডা দেওয়া চলছে। সে দেখো মামুর 2টো ফোন নিয়ে একেবারে ব্যস্ত, যেখানেই ফোন সেখানেই তিতিন, এরকম একটা ব্যবস্থা হচ্ছে। যত আমি ওকে ফোন থেকে দূরে রাখি তো কি করা যাবে, কিন্তু ওকে দূর রাখাই মুশকিল। যাই হোক, এত হেভি আজকে খাওয়া দাওয়া হয়েছে যে আমি আর ডিনার করিনি। মুখে একটা ফেস প্যাক লাগিয়েছি, এরপরে ঘুমের জন্য রেডি হয়ে নেব। আমার স্কিন কেয়ার ডান, মেয়ের দুধও বানিয়ে ফেলেছি। চলো, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। জয় গুরু।